আমরা গুলশানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে গুলশান 2 নম্বরে আমরা রেডি করে ফেলেছি। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সভাপতিত্বে 2 সিটির মেয়র, পুলিশের আইজি, ডিএমপি পুলিশ কমিশনার আমরা বসেছি এবং আমরা বলেছি আমরা প্রস্তুত। আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন গাড়ি কে আইন ভাঙলো, কোন গাড়ি লাইনের সিগন্যাল মানলো না, কোন গাড়ি সিগন্যাল না মেলে চলে গেল, সব তথ্য কিন্তু আমাদের কাছে আছে। নট অনলি দ্যাট, বিদেশে যেরকম করে আছে ওই মোবাইল ফোনের সাথে কিন্তু আমরা তাদেরকে এখন মেসেজ পাঠিয়ে দেওয়ার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন রেডি। আমাদের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী যেটা মিটিংয়ে উনি বলেছিলেন যে মে মাসের দিকে উনি শুরু করতে চান, আমরা প্রস্তুত। আমাদেরকে যখনই বলবে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রথম অবস্থায় 6টি সিগন্যালকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করার জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত আছি। আমরা নগরবাসী কীরকম সুফল পাবে এটা চালু হবে? নগরবাসী হলে সবচেয়ে বড় যে সিগন্যাল ভাঙবে তার বাসায় তার টিকিট কিন্তু চলে যাবে, উন্নত বিশ্বে যেগুলো হয়। এখন আমরা যখন সিগন্যাল ভাঙছি কিন্তু আমাদের কোনো ফাইন হচ্ছে না, কিন্তু আমরা সিগন্যাল মানছি না, কোনো ফাইন হচ্ছে না। কিন্তু সিগন্যাল যদি ভঙ্গ করা হয় তাহলে তার যদি টিকিট চলে যায় তার বাসায়, অবশ্যই আমরা কিন্তু সবাই কিন্তু আমরা ঠিক হয়ে যাব। কারণ সারা বিশ্বে ফাইনের মাধ্যমে কিন্তু সিগন্যাল আমরা সারা বিশ্বে এই সিগন্যাল যারাই ভঙ্গ করবে তাদের কিন্তু বাড়িতে ফাইন চলে যাচ্ছে, তাদের মোবাইলে ফাইন চলে যাচ্ছে। তো আমরা সেই সিস্টেম করেছি এবং আমরা আমাদের বিআরটি এর সাথে তাদের লাইসেন্সের ডাটাবেজের সাথে আমরা ইন্টিগ্রেশন করে ফেলেছি এবং যে ফাইন দিবে না রেজিস্ট্রেশনের সময় সে যেন রেজিস্ট্রেশন না করতে পারে এই সফটওয়্যার আমরা রেডি করে ফেলেছি। আমরা 100% রেডি। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিআরটিএ সবাই মিলে যেদিন এটিকে তারা করতে চান, আমি বলেছি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমিও যদি সিগন্যাল না মানি তাহলে আমাকেও ফাইন করতে হবে। মগবাজারে বাংলা মোটরে বিভিন্ন পিলারগুলোতে আগে কিভাবে পোস্টার লাগিয়ে দৃশ্য দূষণ আমরা করে ফেলতাম, শব্দ দূষণ, বায়ু দূষণের সাথে সাথে কিন্তু দৃশ্য দূষণ কিন্তু আমাদেরকে খুব নাড়া দেয়। তাই এই দৃশ্য দূষণ থেকে আমরা বাঁচার জন্য আমরা বলেছি যে প্রত্যেকটি পিলারকে আমরা স্ট্রিট আর্ট অথবা গ্রাফিটি আমরা করে দেব। তারই পরিকল্পনা অনুযায়ী আমরা কিন্তু আমাদের সেই গ্রাফিটির কাজ কিন্তু আমরা করছি এবং স্ট্রিট আর্ট করছি, রিক্সা আর্ট করছি এবং যেখানে রিক্সা বা গ্রাফিটি লাগানো হয়েছে ওখানে কিন্তু পোস্টার কিন্তু কেউ লাগায়নি এখন পর্যন্ত। এবং আমি বলেছি যদি ওখানে কোনো পোস্টার দেখি তাহলে ওই পোস্টারের উপর কিন্তু আমি জুতার মালা লাগিয়ে দেবো, কিন্তু ওই পোস্টারের উপর আমি জুতার মালা লাগিয়ে দেবো যেই পোস্টার লাগাবো। সুতরাং এই শহরটা তো আমাদের, যেখানে আমি নির্দিষ্ট স্থান করে দিয়েছি পোস্টারের জন্য, সেখানেও কেন তারা পোস্টার লাগাবে? আমি সবাইকে বলবো পোস্টার থেকে বিরত থাকার জন্য বিলবোর্ড না তৈরি করে আমরা দিলের বোর্ড তৈরি করি, দিলের মাধ্যমে মানুষকে জয় করি। বিলবোর্ড করে কিন্তু মানুষ কেউ কাউকে ভোট দেবে না। সুতরাং এই পোস্টারের বিরুদ্ধে আমরা স্ট্রিট আর্ট করছি। মহাখালী ব্রিজটা কিন্তু আমরা পুরো স্ট্রিট আর্ট করে ফেলেছি। সুতরাং আমরা আশা করি এই দৃশ্য দূষণ থেকে এই নগরবাসীকে বাঁচানোর জন্য আমি সবাইকে বিনীত অনুরোধ করছি। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।